আর 5টা কালী মূর্তির মতো এই দেবী মূর্তির চেহারা নয়, শরীরের অস্থি, শিরা, ধবনী সবই স্পষ্ট এই দেবী মূর্তিতে। সে এক বিধ্বংসী রূপ মা কালীর। সচরাচর এমন রূপে দেবী মূর্তি দেখা যায় না। একেবারে কঙ্কালসার চেহারা। মা কঙ্কালেশ্বরী মন্দিরে মা কালী এই কঙ্কালসার রূপ নিয়েই বিরাজমান। কথিত রয়েছে এই মন্দির অত্যন্ত জাগ্রত। কঙ্কালেশ্বরী কালী মন্দির ঘিরে জড়িয়ে রয়েছে নানা কাহিনী। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অজানার পথে চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বীরভূম তন্ত্র সাধনার পীঠ হলেও বর্ধমানে রয়েছে বেশ কয়েকটা জাগ্রত কালী মন্দির, যেখানে প্রার্থনা করলে মা কাউকে কখনো খালি হাতে ফেরান না। আমরা সবাই জানি কালী মূর্তির রূপ একটু ভয়ঙ্কর হয়ে থাকে, কিন্তু বর্ধমানের এই কালী মন্দিরের মায়ের মূর্তি দেখে মনে হয় কোষ্ঠী পাথরের ওপর মায়ের মূর্তি নয়, রয়েছে মা কালীর কঙ্কাল। আর এই রূপের জন্যই দেবী এখানে কঙ্কালেশ্বরী কালী নামে পরিচিত। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বুকে কাঞ্চননগরে অবস্থিত এই কঙ্কালেশ্বরী কালী মন্দির। বর্ধমান স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। খুব সহজেই স্টেশন থেকে টোটো করে এই মন্দিরে আসা যায়। মনে রাখবেন, বর্ধমানের এই কাঞ্চননগরী ছুরি ও কাঁচির জন্য বিখ্যাত। এছাড়াও ঐতিহাসিক মতে প্রাচীন গৌড়বঙ্গে কাঞ্চননগর ছিল গৌড় অধিপতি শশাঙ্কর প্রধান কার্যালয়। 19বিংশ শতাব্দীর প্রথম দিকে একটি আশ্রম স্থাপন করেছিলেন সাধন মার্গের মানুষ কালী চৈতন্য ভারতী। এই আশ্রম প্রাঙ্গণেই স্থাপিত ছিল একটি নবরত্ন মন্দির। খুব সম্ভব মন্দিরটি একটি বিষ্ণু মন্দির ছিল। মনে করা হয় এই মন্দিরের নির্মাণকাল 1486 থেকে 1553 সালের মধ্যে। 1916 খ্রিস্টাব্দে এই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় কঙ্কালেশ্বরী কালী মূর্তিকে। মূর্তিটি কিভাবে পাওয়া যায় এই নিয়ে দুটি ভিন্ন মত রয়েছে। শোনা যায় 1913 বা 1923 খ্রিস্টাব্দে দামোদর নদীর বন্যা বর্ধমান শহরের এই অঞ্চলকে পুরো ভাসিয়ে দিয়েছিল। বন্যার জল নামার পর দামোদর নদীর গর্ভ থেকে উদ্ধার হয়েছিল কোষ্ঠী পাথরের এই দেবী মূর্তি। কমলানন্দ পরিব্রাজক নামে এক সাধক স্বপ্নাদেশ পেয়ে এই দেবী মূর্তিটি সংগ্রহ করে কাঞ্চননগরের এই মন্দিরে প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। এছাড়াও দেবী কঙ্কালেশ্বরী কালীর আবির্ভাব প্রসঙ্গে আরও একটি ঘটনা কথিত রয়েছে। অনেকের মতে 1913 খ্রিস্টাব্দে এক ভয়াবহ বন্যা হয় দামোদরে। এই বন্যা এত ভয়ঙ্কর ছিল যে জনসাধারণের কাছে এক বিভীষিকার রূপ নেয় এবং এই বন্যা 20 সালের বন্যা নামে খ্যাত। এই বন্যায় মূর্তিটি ভেসে এসে কালীদহে উল্টোভাবে পড়েছিল। তারপর স্থানীয় বাসিন্দারা ওই পাথরের ওপর কাপড় কাচার জন্য ব্যবহার করে। এইভাবে এই মূর্তির ওপর কাপড় কাচা চলতে থাকে। তারপর বাংলার 1323 সালে আষাঢ় মাসে এক ভয়াবহ ভূমিকম্পের ফলে পাথরটি উল্টে গিয়ে মূর্তির রূপ বেরিয়ে আসে। তখন মুসলমান পাড়া, তেলিপাড়া, মালিপাড়া ও তালবোনার বাসিন্দাগণ এই সংবাদ বর্ধমানের মহারাজ বিজয়চাঁদ মহাতাবকে জানান। তৎক্ষণাৎ বর্ধমানের মহারাজ ওই স্থানে উপস্থিত হন এবং দেবী মূর্তিটিকে আষাঢ় মাসের উল্টো রথের দিন ওই মন্দিরে প্রতিষ্ঠা করেন। তারপর বর্ধমানের মহারাজ ওই অঞ্চলের কিছু জমি ও বাগান প্রভৃতি স্থানীয় বাসিন্দাদের দিয়ে তাদেরই মায়ের সেবায়িত করে দেন। এইভাবে কঙ্কালেশ্বরী দেবীর মূর্তি প্রতিষ্ঠিত হয়। কঙ্কালেশ্বরী কালী মূর্তিটির বয়স আজও পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি। 3 ফুট চওড়া ও 5 ফুট লম্বা একটি বড় কালো রঙের পাথরের ওপর খোদিত মূর্তিটি আজও গবেষণার দাবি রাখে। ঐতিহাসিকদের মতে এই ধরনের মূর্তি আর্য পূর্বযুগে নির্মিত হতো। মূর্তিটিতে মানুষের কঙ্কাল, স্নায়ুতন্ত্র ইত্যাদি পরিষ্কারভাবে খোদিত। পুরাতত্ত্ববিদদের মতে এই মূর্তি বৌদ্ধ বা পাল যুগের। 2000 বছরেরও বেশি প্রাচীন এই মূর্তি। মানবদেহের প্রতিটি শিরা উপশিরা খোদিত করা হয়েছে এই দেবী মূর্তিতে। দেবীর পদতলে মহাকাল শিব। দেবীর 8টি হাত। ডান দিকে 4টি হাতে তরোয়ার, ডুমরু, শূলদণ্ড ও পানপাত্র। বাঁ দিকে 4টি হাতের মধ্যে 3টি হাতে রয়েছে অস্ত্র, ঘণ্টা ও মুন্ড এবং অন্য একটি হাতের কড়ি আঙুলটি তিনি দাঁতে কামড়ে রেখেছেন। দেবীর মাথার উপরে একটি হাতি, গলায় নরমুণ্ডের বিশাল মালা। দেবীর পায়ের দুদিকে দুটি ছোট ছোট মূর্তি। ডান দিকে একটি বিবস্ত্র নারী মূর্তি, বাঁ দিকে একটি পুরুষ মূর্তি, যার কাঁধে রয়েছে একটি মরদেহ। অসামান্য এই মূর্তিটি ঠিক যেন একটি কঙ্কাল।
বর্ধমানের বিশিষ্ট চিকিৎসক ডক্টর তন্ময় দত্ত রায়ের কথায় নারী দেহের যে অগণিত শিরা উপশিরা তাকে বাঁচিয়ে রাখে এবং ভয়ঙ্কর উত্তেজনাকালে তাকে শৌচশালিনী করে তোলে, এই মূর্তিতে তাই প্রত্যক্ষ করা হয়েছে। মানব দেহ সম্পর্কে গভীর ও সতর্ক পর্যবেক্ষণ না থাকলে এমন মূর্তি নির্মাণ করা যায় না। কালো পাথরের ওপর খোদিত এই অসামান্য মূর্তিটি এদেশের একটি শ্রেষ্ঠ ভাস্কর্য শিল্প। বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রায় 250 বছরের পুরনো। এই মন্দিরে রয়েছে মোট 9টি চূড়া, যার পুরোটাই নবরত্ন মন্দিরের সাদৃশ্যে টেরাকোটার কারুকার্যে তৈরি। মন্দিরে ঢুকতেই চোখে পড়ে টেরাকোটার অসামান্য কারুকার্য। মনে করা হয় মন্দিরের নির্মাণকাল 10ম থেকে 11শ শতাব্দীর মধ্যে। মন্দিরের সামনের এই মাঠে প্রত্যেক বছর পালন করা হয় একটি উৎসব, যে উৎসবে পুরো বর্ধমানবাসী উপস্থিত থাকেন। এই উৎসবের নাম কাঞ্চন উৎসব। প্রত্যেক বছর কালী পুজোর সময় মহা ধুমধাম করে পুজো করা হয় এখানে। এছাড়াও মায়ের নিত্য সেবা যত্ন করা হয়। বর্ধমানের কালী মন্দিরগুলির মধ্যে এই জায়গা কিন্তু অন্যতম। বর্তমানে এই জায়গা কিন্তু পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। আপনারা চাইলে এখানে অন্নভোগও পেতে পারেন। মাত্র 10 টাকার বিনিময়ে এই জায়গায় অন্নভোগ পাওয়া যায়। রয়েছে বসে খাওয়ার সুব্যবস্থাও। আপনি যদি বর্ধমানে কখনো এসে থাকেন তাহলে অবশ্যই কঙ্কালেশ্বরী কালী মন্দিরে আসবেন। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।